আখতা দেখা যায় ফরাস এক লু নাই, হ্যাঁ আখতা দেখা যায় মিষ্টিলাও এক গাঙ্গর সরত থেকে বাক্কা নাই, ইলা হয়ে যায়। আখতা ফানি কদু নাই। আমরা ওখানে একদিন এক ঘটনা হয়েছিল, ফানি কদুর সার এখান উঠানোর আগে আর এই বাড়ির মূর্খর উগার তল যেখানখান বাড়ে সুরে বড় এম করিয়া এক রাইতে দুই জিনিস নিছে বলে কিতা, এক রাইতে দুই জিনিস ফানি কদুর সার তাকিয়া লটকিছে, বড় ফানি কদু লইছে একটা হারাইছে, আর হাত বাড়াইয়া হাত ঢুকাইয়া বড় মুরগা যেটা ওটা লইয়া গেছে গিয়া। কি যা থানি বাবু দৈত্রাই ই চিন্তা আসেনি বলে হালাল না হারাম, বাড়ির গিয়ে তো মিশা মাতিব গুনা কবিরা করবো, বিবিরও কইব এটা তো লইয়া আনছি, মুরগাও লইয়া আনছি 500 টাকা দিয়া, সদু আনছি 60 টাকা দিয়ে, হইবেন না বলছে গরের বিপিন কিতা সারা কোনো খারাপ নেই। যদি শুনন উঠিয়া কবে আমি মানুষের কই দিম তুই চুরি করো না, আমি বাপর বাড়ি কই দিম, আমি রইতাম না, ইলা মহিলাগুলো আসেননি না না। এক তো মিশা মাতিরা, 2 নম্বর হারাম খাবাইত্রা গরের বিবি হলরে, বিবি জানেন না দায়ী না, আওলাদও দায়ী না, কিন্তু হারাম খাবাইত্রা আওলাদরে নষ্ট করদাম। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগার হালালান তাইয়্যিবা, যেটা শাক সবজি ফল যেটা আছে ওটারে তুমি তানে পাক সুরতে খাও, পাক বানাইয়া খাও। এরপরে আবার আল্লাহ কইত্রা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান কখনো শয়তানের ইত্তেবা করিও না। হে আল্লাহ যাতে ঘোষণা করছেন ও কারণে কইলা শয়তানে আপনার বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিব, দুঃখা দিব। শয়তানে বহুত দুঃখা দেব, শ্বাস দিল ডালিয়া হইব খাইলারে বা হয় দিন বাদে তৌবা করে দিবি, ওইটা আইব দিল আইব। হারাম খাইলা ওইটা তুড়াতুড়িয়ে কিচ্ছু হইতো না, ইটা মরিছে গু চুরি করছো কিচ্ছু হইতো না, কিরে গু চুরি করছো কিচ্ছু হইতো না, বলে মানে দিল দিব। আইস কিরা চুরি খাইল মরিচ চুরি, পরশু দিন দেখবা বড় জিনিস চুরির দান্দায় যাইবা গিয়া। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া আমরা এই ধরনের বুড়া জিনিসের প্রতি লুবি হইতাম না, অগ্রসর হইতাম না। মাশাআল্লাহ সদকা লইমু বাদে দোয়ার চূড়া আগে। একজনের মা বেমার আর আব্বা নাই না, তান বাবা নাই, তাই দিছন 520 টাকা। আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তার ইত্তেবা করিও। শয়তান কোনোদিন দেখছি না আমরা, কিন্তু সেই শয়তান দেখবা একদিন ইনসানের কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, দেখিয়া হইবারে বা শয়তান বহুত জ্বালাইছ তুই না আমরা হইবুন না এখন যায়, বহুত শয়তানি করছে। এই শয়তানের দেখো কত ধরনের বাদ ওয়াসওয়াসা দিতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, উভয় দুইজন বেহেশতের মধ্যে বড় সুন্দরে বেহেশতের মধ্যে জিন্দেগি কাটের। জানা আছে আদমর ঘটনা হওয়ার আমার উদ্দেশ্য নাই, বুঝাইতে গিয়া শয়তানের মাত। আদম হাওয়া বড় সুখ শান্তিতে বেহেশতের মধ্যে জিন্দেগি কাটাইতে আসন। শয়তানের কাজ হইল বালা মানুষের দুকা দিয়ে নষ্ট করা, খারাপ রাস্তার দিকে মানুষদের রে নেওয়া, মানুষ বালা চলি গেলেও মানুষটারে কি করা, বরবাদ করা। এটা শয়তানের কাজ। শয়তানে যারে চলি লাইছে দেখবা, কোনো মানুষ গ্রামও বালা চলি যার, কোনো মেসাব মহল্লাত বালা চলি যাইতরা, কোনো মাস্টার বালা চলি যাইতরা, চাইব এনারে কোনো বাইন লাগাই নষ্ট করা যায়। যারে শয়তানে চলি লাইছি মানছে ওলা করবো, বুঝাইছ নিমা মেসাব বহুত দিন হয়ে গেছে, জড় করে লিখরা লাইন করো বিদায় দেও ইলা আসনে। হয় কোনো সময় কবে মাস্টারে তো তা গড্ডা আউরি এলাকার দরিয়া বই দিছো না, সারা খাই লিত্রা চাউলু বা বেহুদা হুদা মাত লইয়া আমরা হাজিরিয়া মায়ের করিয়া দরবার করিয়া। জি না, সঠিক যদি তদন্ত করিয়া ভুল পাইন তাহলে ধরেন না, তো বেহুদা মাতিতা না। ও শয়তান হইল গিয়া এমন শয়তান, হাদিস শরীফ আইছে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান হইল গিয়ে ও শয়তান মানুষের রগে রগে চলতে পারে, মানুষের ব্লাডের সঙ্গে মানে সম্পর্ক রাখতে পারে, মানুষের সার গল্লগে থাকতে পারে। এই থাকছে গিয়া শয়তানের জন্য বিশেষ করিয়া আল্লাহর যাতে জানেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন কখনো শয়তানের ইত্তেবা করিও না। বুঝিলাইবা খাজ বাদ করার ওয়াসওয়াস দিলাইছি, আপনি বাদ খাজও যাইত্রা গিয়া বুঝিলাইবা শয়তানে আমারে দুঃখা দিলাইছি। লগে লগে লাহাওলা বেশি করে পড়িবা, শয়তানের ওয়াসওয়াস দূর হইব, শয়তান পাশে থাকলে দূরে সরিয়া যাইব।
হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন নদীর পানি দেখলা গরম। আপনারা এই সাইডে তো বরাক নদী নেন, বরাকর নদীর পানি যত গরম রোদ দেখ খোলা আপনার 55 ডিগ্রি ও কোনোদিন পানি ফুটেন গরম পাইছিলেন নদীর, ইটা মিলে না। নদীর পানি ঠান্ডাও ঠান্ডা, যত গরম দেব ফুসকুরনির পানি গরম, নদীর পানি গরম হয় না। আমার জানা মতো আমি নিজে দেখছি, আষাঢ় মাস নদীর পাও ডুবাইয়া দেখছি, ঠান্ডা গরম নাই। মুসা নবী হাত ডুবাইছন, পাও ডুবাইছন, দেখুন নদীর পানিটা একটু গরম। নদী হইতিলা বড় নদী না, ছোট্ট একটা নালা হইলারে, নালার পানিটা গরম। তার কারণ টিতান উপর দিকে রওনা দিয়েছেন, যাইতে যাইতে গিয়া যখন পাহাড় তাকি আর একটা ছোট্ট নালার দিকে পানিগুলো আসতে আসে, সেই পানি ফুটাইনো কিছু গরম। গেলা পাহাড়ের মাথায় গিয়া দেখুন মানুষের সুরত ধারণ করিয়া সজিদার হালতে পড়িয়া খালি খান্দের। মুসা নবী নিকটে গিয়া কইল, বা তুমি কেনে এত বেশি খান্দ সজিদার হালতে পড়িয়া? মাথা উঠাইছে, উঠানির পরে পরিচয় দিছে, বলে তুমি কে? বলে আমি এলাম শয়তান। বলে খান্দস কি? বলে খান্দি আর আগে আসলাম বড় সম্মানী, আগে ফরিস্তা আসলাম, আদম রে শ্রদ্ধা করলাম না, আর আল্লাহর হুকুম রে মানলাম না। আল্লাহ আমারে জমিনও বড় বেহালতে রাখছন, বড় অসম্মানী হালতে রাখছন। খান্দিয়ার দেখি আল্লাহ আমার খান্দন শুনেননি। ও মুসা, আপনি যেহেতু আসছেন একবার আল্লাহর দরবারে আরজ খান্দা করক্কা, আল্লাহ আমারে যদি মাফ দিলেন আমি আর কোনো দিন এই ধরনের বুড়া কাম করতাম নাই। আপনি একবার সুপারিশ করক। মুসার শুনিয়া দুঃখ লাগিলেন। মুসা কইলা, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে আরজ করিয়া। মুসা আল্লাহর দরবারত বেশি মাতি, তার জন্য থানার লকব দেওয়াইছে মুসা কালিমুল্লাহ। মুসা জানাইলে, আল্লাহ আমি শয়তানের খান্দন দেখে বড় দুঃখ লাগছে। ওলা খান্দন খান্দের চকুর পানি বাসিয়া যার, চকুর পানি যাইতে যাইতে একটা পাহাড়ের নালা হয়ে গেছে গিয়া, আর নালার পানি গিয়া পড়ে নদীর মধ্যে, নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেছে গিয়া। আমি ওটা চিন্তা করি করিয়া দেখি পাহাড়ের মাথা খালি শয়তানে খান্দির, অত খান্দন খান্দের। আল্লাহ আপনার কি দয়া হয় না? আল্লাহ এখন বলে, না, আমার লাগি দুকাবাজি করছে, আমার কথা মানছে না, আর আমার আদম রে শ্রদ্ধা করছে না, তার ভিতরে ফখর বেশাই গেছে গিয়া। আমি তারে সৃষ্টি করলাম, সে কিন্তু বড় সম্মানী ফরিস্তা আসলো, কিন্তু আমারে আনছে না। সৃষ্টি করার পরে আমি তারে কখনো আর আমি মায়া করতাম নাই। বলে আল্লাহ মাফ দেওয়ার কোনো সুরত নাইনি? বলে একটা সুরত আছে, যে আদম রে শ্রদ্ধা করলো না, এখন তো আদম তো জিন্দা নাই। যাও আরব দেশের মধ্যে কোন এক জায়গার মধ্যে কিতাব লেখছেন নুজ নামি পাহাড়, এটার মধ্যে সন্দেহ আছে। দুইটা রাওয়ায়াতাঞ্চন, একটা হইল আরব আর একটা হইল আমরা হিন্দুস্তান ও শ্রীলঙ্কার নুজ নামি পাহাড়। যাক আদম যে জায়গার মধ্যে শুয়ে আসন, ও আদমের কবরের পাশে গিয়ে একটা শ্রদ্ধা সে দিলাও, দিলাইলে বুঝমু শ্রদ্ধা দেওয়া খান মানছে, আমি আল্লাহর যাতে শয়তান ডে মাফ করিয়া দিলাইমু। হে কইস, আল্লাহ কইস, এখানে আল্লাহর মা। আমরা কেউ শ্রদ্ধার হুকুম দিতাম পারবো নি? কোনো কবরিস্তান, কোনো অলির রোজার, কোনো মারে বাহরে বলে জিন হারাম, আল্লাহ ব্যতীত শ্রদ্ধা না। এখানে খালি কইসুন আল্লাহ বলে। ও সুযোগ একটা আছে। মুসার লগে লগে খবর ভাইয়া কইলা, ও শয়তান, সুবর্ণ সুযোগ মিলছে রে বাবুলে। কিতা? তুমি তো আদম রে শ্রদ্ধা করলা না, যার কারণে তুমি আজকে বরবাদ ধ্বংসর পথে গেলাই। একটা সুযোগ মিলছে, তুমি আদমর কবরের পাশে যাও, গিয়ে একটা শ্রদ্ধা দিলাও, তোমারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলাই। বা আমারে কইস আগে যে স্তরে আসলে সেই স্তরে যাইবা গিয়া। সে উঠিয়া কইল, আদম রে শ্রদ্ধা দিছি না, গতিকে আজকে হালত হইয়া পৌঁছেছি, আর জিন্দা থাকতে শ্রদ্ধা দিছি না। মরা আদমর কবর গিয়া শ্রদ্ধা দিতাম নি, কখন আমি শ্রদ্ধা দিতাম পারতাম না। বুঝবাইছিল এ ওই লোকে শয়তান, কখনো না। মুসা উঠিয়া কইলে, আল্লাহ আদমর কবর তাই শ্রদ্ধা দিতা নাই, কইস জিন্দাও দিছুন না, মরা তা বনি। ও সময় আল্লাহর যাতে কইলাম, মুসা দেখছনি ভিতরে কতটুক বেটা কিরি, আমি কখন আর শয়তান ডে মাফ দিতাম না। ও শয়তানে দুনিয়ার জমিন মানুষের দুকাবাজি করিয়া থাকে, মানুষের বিভিন্ন অশ্বাসা দিয়া থাকে। আল্লাহর যাতে আবার জানান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া খুলা দুশ্মন, তোমাদের দুশ্মন শয়তানে তোমাদের নষ্ট করবো রে ভাইয়ান। এর লাগে শয়তানে আমরা নষ্ট করি বিভিন্ন অশ্বাসা দে। আরেকটা ঘটনা শয়তানোর দেখলাম, হইলে মনে আইছে জগৎ। শয়তান দেখছি না, ওয়াজ ওর শয়তানোর ফেওয়ালারা
হায়াতুল হায়ওয়ান কিতাবও আনছেন আল্লামা কামালউদ্দিন দমিরিয়ে জিলদি আউয়াল বা সানিদ দেখলাম একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর জামানাত ফসলর বাগান বলাইছিল ফসলর গাছ শয়তানে গিয়া যেমনে ফু দিছে ফুল লগে সারা ফসল বাগান মরিয়া ওলা সাদা হয়ে গেছে গিয়া তার নাম শয়তান বুঝবাইতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চিন্তাত পড়ি গেল রে আমার ইটা বাগান আখতা মরি গেল ফলর গাছ কিতা ব্যাপার হে আবার আইসে সুরত বদলাইয়া শয়তানে তো সুরত ধরতে পারে একমাত্র নবী ব্যতীত রাসূলুল্লাহ বাদে সারার সুরত ধরতে পারে কারণ বুখারী শরীফে হাদিস আছে কালা রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি লা আখতা শয়তান আইসে সুরত বদলাইয়া কইল অন্য ইটা কিতা আল্লাহ আপনার বাগান কি তুলে হে জ্বালাই হলেই আবার আইয়া হয় আপনার বাগানের কি অবস্থা বলে জানি না আমি বাগান এখান চিতা করিয়া দিমু ফার্মু আমারই ক্ষমতা আছে তুমি রাজি আছো বলে এখান তো চিতা করে দিলে তো বালা বলে তে আমার শর্ত আছে বলে কিতা শর্ত বলে কয়টা জন্তু আমার দেওয়া লাগবো জন্তুগুলা জবে করবো জব করিয়া ওই জন্তুগুলার রক্ত দিয়া আমি ওটা গাছান্তর গুড়িত দিমু আর গাছ দেখবা যেতে ওই যাব ফসল আবার ধরব তাই না কইলা এতে তো ঠিক আছে তুমি যেহেতু শর্ত কইতরা গাছ জিতা করতে রক্ত লাগবে গাছ যে কোনো মরা গাছ জিতা করতে আমরা পানি দিই না এখন রক্ত লাগলে কইচান বডি থেকে আর কিতা রক্ত বার করবো তো জন্তু জব করা একটা জন্তু জব করা কোনো বালা খামনি কইচান না নবী ফয়লার চিন্তা করছো না কইছো না আচ্ছা ঠিক আছে করি নাও ফয়লাও তানরে বাদখামো ফালাই দিছে কয়েকটা জন্তু মারে হইল কয়টা জন্তু লাগবে নূহ আলাইহিস সালামে কইলা কয়টা জন্তু লাগবে বলে 60টা জন্তু লাগবে 60টা কিতা কিতাব বলে 1 নম্বর হইল বাঘ লাগবো 2 নম্বরে শুকর লাগবো 3 নম্বরে কুকুর লাগবো 4 নম্বরে মেকুর লাগবো 5 নম্বরে বেড়িয়া লাগবো 6 নম্বরে আপনার 6 নম্বরে আরেকটা আছে জন্তুর নাম ভুলে গেছে গিয়া যার জন্য শুকর 7 নম্বরে হইব 60টা জন্তুর নাম আমার স্মরণ আন্না ফুরা এইভাবে 60টা জন্তু আপনি জব করি লাগবো আপনি আনই নূহ আলাইহিস সালাম বলে আচ্ছা তুমি জব করিলাও জব করাইল 7টা জন্তুর জব করিয়া রক্ত নিয়ে গুড়িত দিছে গাছানগুলা জিতই গেছে জিতই আনলে নূহ নবী কইলা অবা খসান্তর পরিচয় দিয়া যাচ্ছেন তুই তো মরা গাছান্তরে জিন্দা করিলাইলি আমরা দেশ হইলা যদি মরা কিচ্ছুকে জিতা করে হইব না সারাতেই বড় ভিড় হইবুন না করছে দৌড়াইয়া বাড়ি উড়ি বাঙ্গিলাই মুখে হ্যাঁ সারা বাড়ি উড়ি বাঙ্গিলাই মুখে হইব সারাত থাকি বড় ভিড় আইসো বলা রানি আইজ মনে করি লেখা বরাক নদী একটা পানি বাঘে যদি আঠিয়া যায় গিয়া হইবার আমি সারা থেকে বড় ভিড় আইসো হয় যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা অনেক জিনিস যাচাই করি না ওই সময় নূহ নবী হওয়ার লগে লগে সে তার প্রশ্নের উত্তর দিল পরিচয় দিল কইল আমি হইলাম গিয়া শয়তান কিতা কইছে শয়তান নূহ নবী বলে শয়তানের তো পাওয়ার আছে বলে জিও যে আল্লাহ আমার বহুত পাওয়ার দিয়া দিছে কইল নূহ ফসল জিন্দা করিয়া দিছি ঠিক আছে ফসল ধরব খাইবা ঠিক আছে খাবকা কিন্তু জানিয়া রাখিও নূহ যে বাগর রক্ত তাকিয়া যে গাছটা জিত হইছে ই গাছর ফসল যত মানুষে খাইবা এরা বাগর মগজি এরা মানুষ হয়ে যাইবা ইগু বালা খামনি কঞ্চা বাগর মগজ ইগু বাল্লা নি কঞ্চা ইগু কর্কট মগজি হইব না ইগু নিমখ হারাম হইব না বালুকও আছে বালুকর কথাও আছে বাঘ বাদে যেমন বালুক সিংহ ও 7টা হরি গেছে 500কে ব্রেক মারলাম শুকর আড়াই দিছি সিংহর কথা আর বালুকর কথা 2 নম্বরে আতাকছে গে যেমন সিংহর মগজটা কি যে গাছটা জিত হইছে এটার ফসল যত খাইবা এরা সিংহর মগজ আলইবা বালুকর মগজ থাকি বালুকর রক্ত থাকি যেটা জিন্দ হইছে বালুকর মগজি হইবা শুকর থাকি যেটা জিন্দ হইছে শুকরের মগজ হইবা কুকুর থাকি যেটা জিন্দ হইছে কুকুর মগজি হইবা মেকুর থাকি যেটা জিন্দ হইছে মেকুর মগজি হইবা লুমড়ি মানে একটা আছে ও লুমড়ির থাকি যেটা জিন্দ হইছে মানে লুমড়ির মগজ ভালো হইবা এটা বালা দেখুন চায় শয়তানের দেখুন চায় কত লাইনে মানুষের নষ্ট করতো বুঝাইছেন তার কতটুকু ক্যাপাসিটি আছে না দেখুন চায় দোয়া ভাই আল্লাহ সাংঘাতিক কিতাব দেখিয়া নিজে হবা দেখ রায়নি ফু দিয়ে হইলা গাছ মারলো বাদে তার রক্ত দিয়ে জিতা করে কইল যেন খাইবাই নথা মগজাল
বুঝবাইছেন এর লাগি যেন বিশেষ করিয়া চুরি করিয়া খাইবা আনিয়া তাই আওলাদরে খাওয়াইবা টান আওলাদে একদিন চুরির টান মারবো আওলাদে বড় ইয়াল্লাহ একদিন চুরির টান মারবো বলে এখানে বাবা আনিয়া হারাম খাওয়াইসলা চুরি করিয়া আওলাদ হলো চুরির দান্দার মধ্যে যাইব তখন অটোমেটিক দৌড়া খাই লাইব মানুষের কিছু জানাইব মানুষে হইতে কইবারে বাইতা মূল্য দরিয়া আইছে বলে কিলা বলে তার বাবা চুরি করসলা টানে নিচে গিয়ে ফুয়ায় চুরি করে টানে নেই না হো যেন জেলা শয়তানে হো খাওয়াইয়া হোক টানে যায় ওলা এটা তোলা টানে যায় ভাই মুসলমান এর জন্য আল্লাহ আবার কোরআন আল কারিমের মধ্যে 2 নম্বর আয়াত ঘোষণা করেন এই জায়গাতে আল্লাহ বড় সুন্দর করিয়া কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও আমি পাক যে রিজিকগুলা দিছি এগুলা তুমি তান খাইতে পারো ওয়াশকুরু লিল্লাহি আমার শুকরিয়া তুমি তান আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন সত্যিকারের যদি ইবাদত বندگی আল্লাহর দরবারে করতে চাও তাহলে তুমি তান আল্লাহর শুকরিয়া আদায় করো আর হালাল রিজিক তুমি তান খাইতে থাকো সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত বندگی করতে চাও হালাল রিজিক খাও হালাল আল্লাহর মা আমার বানাইল না এই আয়াতর ব্যাখ্যা তো অনেক আলোচনা আনছো সামান্য করে আলোচনার যেই আল্লাহ কিছু জিনিস আপনার আমার জন্য হারাম করার দিলাইছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা মরা খাওয়া জায়েজ না মরা আমরা খাই না জায়েজ না একমাত্র মরা খাওয়া জায়েজ হইল মাছ ডেইলি বাজার মাছ আছে না আছে এই মরা খাই না নিয়ে সপ্তাহ পরেও অন্ধ্রর মাছ খাইয়া খাইতা খাইতে আমরা মুসলমান হলে আনলিমিটেড খাইব থেকে আমরা বেমার মাছে আর গুষ্তে খাই না জানি খাইলে বড় বড় রোগী আক্রান্তিত হইবা মাছ খাইলে খালি মাছ গুষ্ট খাইলে খালি গুষ্ট খবর লইয়া দেখবা বড় বড় সুফি বুজুর্গ যারা আছেন এরা দেখবা বেশি গোশত খাই না বেশিরভাগ গোশত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায় পাথর হয়ে যায় আপনিওয়ালা লাগাতার কয়েকদিন খাইয়া দেখবা দিল দড় হয়ে গেছে গিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় মজা পাইতা নাই দোয়ার মধ্যে দিল নরম হইতো নাই এর লাগি বেশি গোশত খাইলে মানুষের দিল পাথর হয়ে যায় শক্ত হয়ে যায় মাছওয়ালা বেশি খাইলে পাথর হয়ে যায় কিছু আসন তবিবাতর মেশা বকলে কোনো সময় চিল্লা করেন চিল্লা করতে সময় কোনো মাছ গোশত খাই না বুঝাইছো নি তাহলে দিল দৌড়ো ভাত হয়ে যায় আমলও খাম করে না এর জন্য আল্লাহর বন্দেগান মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া ইয়া থাকছে গিয়া হারাম 1 নম্বর মাছের ফল্লা যেটা এটা আমরা অবশ্যই খাই না হারাম 2 নম্বরে ইয়া থাকছে গিয়া মাছের বাইরের ডানা একটা আছে পানির উপরে বর করিয়া চলে বাহিরের অংশ এটা ফালাই দিতা এটা খাইতা না কিছু মানছে শুনছি বাজিয়া আবার খাইলাই এখন খুব মজা লাগে বুঝি এগু খাইতা কি 12 অংশ এগুলো নিষেধ করা হয়েছে 3 নম্বর মাছের বোড় ফিত্তর সঙ্গে যেটা মিল ফিত আছে না ফিত যে মাছের বোড় আলগি গেছে একবারে দানা বুঝিয়া মাছ খর সব দুগু দেখাও যার কি গুড় হি হুকম না যে মাছের বোড় আলগি গেছে গিয়া ফিত্তর সঙ্গে তার ফিত বা বাসি গেছে গিয়া এই বোড়টা খাওয়া আমরার লাগি বিলকুল জায়েজ না হারামিটাও খাইতা না এর লাগি মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হইল হারাম পরে আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি এই 3টা জিনিস আমরা অবশ্যই প্রায় খাই না মাঝে মধ্যে হয়তো ব্যতিক্রমে খাইতে পারো যার জন্য মরা খাওয়া জায়েজ না একমাত্র মরা হইল গিয়া মাছ খাওয়া যায় আর বিলকুল খাওয়া জায়েজ না হারাম ফেকার মাছলা হইল গিয়া খেও ফাঁকি শিকার করুন ফাঁকি কিছু মানুষ শিকার করুন না ফাঁকি শিকার করিয়া খাওয়া যাইছে কিন্তু না করা খানবালা কোন ফাঁকি শিকার করিয়া খাইতা ফালর ফাঁকি যেটা আরো গিয়া পড়ছনে ফাল ইতার বাচ্চা বাদাত না ডিম নাই ওতারে মারিয়া খাইতে পারবা তবে আপনার একটা একটা দেখবা দানা কুটিয়া ফাঁকিয়ে লইয়া যার ডুফি হোকা অন্যান্য ফাঁকিয়ে দেখবা বাড়ির দ্বারো আশপাশে খালি দানা লইয়া যার এগুর বাদাত বাচ্চা আছে বা ডিম আছে এগু বেশ দূরই যান না ভালো গিয়া শরিক হইছে না ইতা ফাঁকি মারবা না ফাঁকির বদুয়ার কারণে আপনার জীবনে উন্নত হইতো নাই এর কারণে দয়া করি আউরি ফাঁকি মারিয়া খাওয়া যাইবা না তবে ফালর ফাঁকি মারিয়া খাইতে পারবা ফাঁকি মারতে সময় খেয়াল আছে গুলল দি মার্বেল দি মারবা মরি গেছে বিসমিল্লা কইয়া মারলে এগু না এগু শেষি গেছে তীর যদি মারো তীরর দ্বার আছে না খাটিবার তীর যদি বিসমিল্লা কইয়া মারছো ওনার ফাঁকির উপরে পড়ছে খাটি গেছে
খুন জারি হয়ে গেছে গিয়া হইতরা ই ফাঁকিটা গিয়া কোনো ফড়িয়া মরি গেছে আর হালাল করা লাগেন না খাইতে পারবা কারণ বিসমিল্লাহ কইছন শর্ট আর 2 নম্বরে এটা তীরে খাটি লাইছে খুন বার হয়ে গেছে খাইতে পারবা গুলইলর মারা হইতো না পাত্তর দি মারলে হইতো না এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করে ফাঁকি ফাড়তে না মারা খান বালা দয়া করে আল্লাহর ওয়াস্তে আমরা মুরুগ যেন আমরা খাই মুরুগের মধ্যে 7টা জিনিস হইল গিয়া খাওয়া হারাম 1 নম্বরে মুরুগের ঠোঁট খাওয়া হারাম আমরা খাই না 2 নম্বরে মুরুগের চক্কু খাওয়া থাকছে গিয়া হারাম 3 নম্বরে মুরুগের দেখবা খানোর সাইড যে একটা লাল চুটকি খান যেটা আছে নিচের চুটকি বাইরের অংশ এটা খাওয়া হারাম হোটেলে গেলে দেখবা মুরগার চুটকি খুব সুন্দর করিয়া ভাগ করিয়া থোয়া সাইয়া দেখো যেন হোটেলে চুটকি খাইতে হইতে লাল বুঝেছি এটা আপনি খাইতা না 4 নম্বরে থাকছে মুরুগের ভিতরের বড় যেটা আছে এটা খাইতা না হারাম 5 নম্বরে মুরুগের নখ যেটা আছে এটা খাওয়া হইল গিয়া হারাম 6 নম্বরে মানে গলার ভিতরে সারক আছে মা বই নকলে বাইর করার কুসা মারিয়া এটা অবশ্যই বার করা এটা খাওয়া হারাম আর 7 নম্বরে দুমগুসি কোন যেমন প্রস্রাব পায়খানার রাস্তা খাটিলে ফারিলে ভিতরে একটা সাদা পর্দা পাইবা ওটা ফালাইয়া খাইতা এটা কিন্তু খাওয়া হারাম মুসলমানের লাগি লগিয়া জবে করা যাইজ জবে গো খাইতাম বলি খাওয়া আমরার লাগি যাইজ না যুবক বায়ান হোটেল গিয়া মুরুগ খাইবা না হোটেল গিয়া চিকেন খাওয়াত লাগবা না জিজ্ঞাসা করবা এটা বলি নি না জবে যদি জবে পাইন তাহলে খাইবা বলি খাওয়া যাইবা না বলি খাওয়া আমরার লাগি যাইজ না এটা আমাদের সনাতন ধর্মের বায়ানতে খাইন খাওয়া বাধা নাই আমরার লাগি বাধা নাই সনাতন ধর্মের বাই যারা আসন এরা ফাটা বলি দেন মুরুগও বলি দেন তাদের শাস্ত্রে তাদের ধর্মগ্রন্থে আছে এটা তারা আমল করে কোনো বাধা নাই কিন্তু আমরার ধর্ম আমরা পালন করতাম আমরার লাগি হইল জবে জবে না না জবে এর জন্য বিশেষ করিয়া আমরার লাগি হইল গিয়া জবে করা হোটেল গিয়া চিকেন আরেকটা বড় বার হয়েছে মোমো মোমো খবর পাইছেন জিও যুবক ভাই কিন্তু খুব জানেন মোমো মোমো যে টান মারছে এলো রাত 8টা বাদে দেখবা লাইন উঠলে মোমোর খালি লাইন আমি আপনার তোর মোমো দেখছি কোনোদিন আবো খাইছি না আল্লাহ একজনে দেখেন বুঝাইছেন আবো খাইছি না কেন জানানি আমার বিশেষ করে ওই জিনিসটার মধ্যে এতে কাদায় না কারণে থাকছে এটা বেশিরভাগ মোমো খাইতে হলে মরুকটা বেশিরভাগ বলি থাকবই না না বলছেন যদি জানান এটা হালাল তো খরচে জবে খরচে খাওয়া ভাই কিন্তু মোমো আমি শুনছি প্লাস দেখছি একদিন প্যাকিং করিয়া আনন্দ না বড় সুন্দর এটা ডিজাইন দেখছি সাজায় কিন্তু আপনার তো দেব পর্যন্ত মুখ দিছি না বাবা আল্লাহ খাওয়া কোনা যদি কোনো দিন জবে ভাই যদি তাহলে খাইলেই মনে তুবা না কারণ ইটা বেশিরভাগ বলি ইটাকে বলা সেতমারি মাথা আলগায় বা গোসাইয়া কাটো শিলচার টাউনও গেলে দেখবা করিমগঞ্জ টাউনও গেলে দেখবা মুরুগ পাল্লার তুলিয়া বিক্রি করো পয়লা রুমে সুমে নানি যায় এগুলো সিস্টেম বলা দেশ ফর চলে গেছে আচ্ছা ওক মানলাম মুরগকু রুমে উমে লইলাম ওজনও লইলাম লোয়ার পরে দিলাইলাম আমরা স্ট্যান্ডার্ড এক গুঁড়ো মানুষ বলে খাটিয়া রেডি করিয়া দিলাম কইলাম আমি অফিসার মানুষ বালা বিজনেসম্যান মানুষ ভাই আমরা ওলা চলিয়ার খাইয়ার কিন্তু বেটাই বিসমিল্লাহ কর নিয়ানোর লাগি খর মুরুগর লোকেল মুরুগ 600 টাকা ভাই খালি গোসার দেখছেন না গোসাইয়া খাটিয়া করলাম মুড়িয়া ভাই হালার বাল্টি আর আতো যান যার আনলে বাল্টির যান যা পরে সাইজ করিয়া সপ্তাহ ছাড়িয়া খুব মানে ট্যাং পর্যন্ত খাটিয়া ভিতর রাখিয়া টনখা মাঝখান দিলাইল গরো লইয়া আইলা বিবিরে দিলা বিবিয়ে সুন্দর করিয়া বুনা বানাইলা স্বামীস্তে গরো বড় সুন্দর করিয়া খাইতরা ভাই চিন্তা করছেন নি টাকা পয়সা খরচ করলা মুরুগটা তো বিলকুল জবে হইছে না টাকা দিয়ে কিনে আনলা আপনি হারাম তরিকা আপনি যেন খাইতরা হারাম খাইতে খাইতে দিল মর্দ হইব আপনার দিল শক্ত হইব বাইরে আপনার কলবর মধ্যে কোনো বালা নসিহতে আসর করত নাই বলা চলেন না আমরা দেশ চলে ইলা না আল্লাহকে ওয়াস্তে ইলা আমরা খাইতাম না জবে হরফ হালাল ওয়ালাকমাল খিনজির খিনজির মানে হইল গিয়া শুকরের মাংস খাওয়া যাইজ না হারাম এটা খাই না অবশ্য ওলা না এটা খাইও না এটা আমরা ব্যবসা তো যাইতাম না এটা আমরা লাগি বিশেষ করিয়া নিষিদ্ধ ওরে আল্লাহর বন্দেগার যার জন্য কোকা কোলা একটা আছে বাইরা কান্ট্রিতে এটা বলে আমি একদিন ওটা ব্যাপারে একটা পোস্ট পাইছি আর গতিকে আল্লাহকে আসতে কোনো জায়গাত হয় যেগুলা ইসরায়েলে হয় আপনার অন্যান্য রাষ্ট্রে ইংল্যান্ডের মধ্যে হয় মানে বিশেষ করে ফরেন কান্ট্রির মধ্যে বেশিরভাগ
এই যে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে বাইরা কান্ট্রির মধ্যে, তবে ওটা বানানি দেখছি কোকা কোলার মধ্যে দেখছি শুকরের মানে কিছু চানাউট মানে চিকনা মিশ্রিত করা হয়। এর লাগি তার তাকি বাঁচার চেষ্টা করো। কোল্ড ড্রিঙ্ক যেটা আছে বেশির বিশেষ করিয়া স্প্রাইট কোকা, স্প্রাইটের মধ্যে তবে কম, বেশি কোকা কোলা পেপসি আরও অন্যান্য বেশি পাওয়ারফুল, এগুলা যদি বেশিরভাগ খাইন বাইরে যুবক ভাই আপনার লাইফ নষ্ট করে লাইবা। ইটা খাইন উপস্থিত আপনার পেটও ফায়দা বল ডাইজেস্ট করার বেশি খাইতা, কিন্তু বেশি খাইতে খাইতে লিভারের উপরে একটা মাইরাই যাইব, লিভারও মাইরাই। স্টিং আর একটা বার হয়েছে খুব লাল মুখা দেখছেন নি, এনার্জি স্টিং, ইগু ব্যাপারে একটা সাজেকশন দিয়ার ইগু বেশ খাইন না জানি। একটা ছেলে আইসটা কি কয়েকদিন আগে তার নিগ্রিপস লইয়া যাওয়া হয়েছে, তার লিভার তার একবারে কন্ডেম করে লাইছে। সকাল একটা স্টিং খায়, বিকাল একটা স্টিং খায়, স্টিংয়ে খুব বেশি ডাইজেস্ট করে। দেখুন জানি ডাক্তার হলে ডাইজেস্টর মানে ফাইল খুব বেশি কম দেন, বেশি দিন না, এটা উপস্থিত যাতা মারিয়া আপনার হজম শক্তি করে, এটার থাকি লিভার এফেক্ট হয়। এর লাগে স্টিং বেশি খাইতে খাইতে সেই যুবকে হঠাৎ দেখা যায় তার পেটের মধ্যে এমন রোগ হয়েছে, আলচারর ভাব বোঝা গেল। এন্ডোস্কোপি করিয়া দেখা গেছে পেট একবারে জ্বালাই লাইছে, বেশি খাইতে খাইতে লিভার একবারে ডাইকন্ডেম হয়ে গেছে। এখন পানি ব্যতীত আর পেট যাও হজম হয় না। স্টিং কাইয়ারে বাবা বাদে জিজ্ঞাসা করছে, ডাক্তারে ডিসকাস করে বলল তোমার জীবনে কিতাব বেশি খাইছো? দেখাইছে লাল মিষ্টি কি বুঝাইছে, বলে কতটা খাইছো? বলে 6,000 হইব। ও 2 বছরের ভিতরে 6,000 খাইবে লাগিছে। রোজ 2টো হইলে হিসাব করক কষায়, কোনোদিন 3টাও খাইব না। বন্ধু করবো ভাই আরে গো খাইলে চলো, বলে তে দেড় স্টিং দিলাম, মজা আছে খাইতে, লজত লাগছে। কোল্ড ড্রিঙ্ক থাকি বাসক্কা বাইয়ান সমাইয়া খাইন জানি, সমাইয়া খাপাইতে আপনার এখন ধরতো না। আবার জোয়ান রইছ, জোয়ান কি বলা তাপ হইলে এটা উষ্টা রাখো যায়। এটা আমরাও একদিন আসলাম, বুঝাইছেন? তা তাপ হইয়ালে বাড়িতে খালি চিল্লাইতা হয় ঠান্ডা খাইও না চাদর উড়ো। আমরা বুঝাইতাম তাপে ফুটাইলে বেজুত খালি আটিতাম, ও খালি এমনি দৌড়াইয়া তাপ গেছে কি উষ্টা রাখো না। এখন তাপ হইয়ালে বাক্কার দৌড়ি যায়, দিনে দিনে কমজোর নানি শরীরের দরে। ওলা জোয়ান কি ভাই আপনি বুধ বাইত্রা নাইলে একদিন আইব আপনার শরীরের ধরব। কম দিনে কয়েকটা জিনিসে মানুষের লিভার ডে কন্ডম করিলায়। 1 নম্বর যে কোল্ড ড্রিঙ্ক যেটা আছে এটা আপনার লিভার ডে কন্ডম করবো, একদিন আফসোস করবা। কমাইয়া খাইন জানি, ওয়ামা উঠছে খাইতা গরম লাগছে, এটা নর্মাল বানাইয়া মোটামুটি খাইন জানি। 2 নম্বরে থাকছে মদ যদি খানেওয়ালা তখন লিভার শেষ। 3 নম্বরে যারা বেশিরভাগ ড্রাগস সেবন করে এটার থাকি কিডনির মধ্যে এফেক্ট হয়। এরা সে কিডনি কি করে শরীরের অনেক জিনিসের লোড লইয়া থাকে। কিডনির লিভার যখন দুর্বল হয় কিডনির উপরে প্রেশার পড়ে যায়, এটার থাকি কিডনি আবার কন্ডে বইয়া মানুষ মারা যায়। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহকে ওয়াস্তে ওয়ালা আহমাল খিনজির, খিনজিরের মাংস গোশ যেটা এটা খাওয়া আমরা লাগি বিলকুল খাওয়া জায়েজ না, হারাম। আরেকটা জিনিস হইয়া থাকছে গিয়া বলে দেখো আমরার মধ্যে আরো কিছু জিনিস হারাম আছে, এগুলো আমরা খাইতাম না বাবা, ব্যবহার করতাম না। আমরার মাথার মধ্যে চুল যেটা আছে চুলের মধ্যে ডিজাইন যেটা করা এটা আমরার লাগে খাওয়া হারাম। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দেখলাম ও কিতাবের মধ্যে ফেরাউনের 2টা খাসিয়ত আসলো। কয়টা? 2টা। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো প্রকাশ্য। 1 নম্বর ফেরাউনে আগে দিয়ে চুল বাড়াইয়া রাখতো, চুল দিয়ে ডিজাইন করতো আগে দিয়ে। এখন আগে দিয়ে চুল নাই, এটা উঠে গেছে, এটা আগে আসলো না নি এক সময়। আমরা পড়ার লাইফও দেখছি 2001-2 ইংরেজি বা 98-97 অত হইব। ওই সময় পড়ার লাইফও দেখছি আগে দিয়ে খালি চুল দিয়ে কপাল ঘুরিয়া আটিতা পাতেই গেল আইলো করে দি চুল রাখা গর্দনা বুলাইয়া আগ খালি। 3 নম্বরে মনে আছে সামনে দিয়ে ফিতা বাড়িয়া মাঝে দিয়ে ফিতা বাড়িয়া বেঠিন তোর লাগা অবায় আর অবায়, বুঝাইছেন? আইসে 4 নম্বরে আইসে ও কয়েক বছর আগে ওলা বাউলির লেখান বেখা, বুঝাইছেন? আইসল না এখন যায় আইসে কত ডিজাইন 12। 1 নম্বরে দেখছি আমার 1 নম্বরে দেখছি ও সামনে দিয়ে লাল করা হয়, লাল করিয়া কয়েক গেছা জ্বালাইয়া, বুঝাইছেন? 12 ইংল্যান্ডর মানুষ হইতা, বুঝাইছেন?
ইংল্যান্ডের মানুষ জীবন হইতে পারবানি। যে ইংল্যান্ড গেলে দেখবা যদিও আর এক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তারা অতি শিক্ষিত মানুষ, ইংল্যান্ডের মানুষ, আপনার এরা ইউরোপ কান্ট্রির মানুষ, ইতার দেশ জেল উলিতা বন্ধ হয়ে গেছে, পুলিশটা লাগে না, ওলা সভ্য হয়েছে, জেল উলিতা চলের না। এটা আখতা অন্যান্য দেশের মানুষ ফসাদ করলে নেই, তারার মানুষ জেলও যাইতেছে, সব সভ্য হয়ে গেছেন, ভালো হয়ে গেছে। তা নেটও সার্চ করিয়া দেখবা ভাইবা, ওটা সার্চ করিয়া দেখতা, ইটা না খালি ফোটাই আর মজর না, হয় ইটা না বালা বালা জিনিস সার্চ করে যাবা, কোন দেশের জেল আছে, কোন দেশের জেলের খিতা, ওটা সার্চ করেন না, দেশের ম্যাপটা নেন জানি, বহুত জিনিস শিখিতে পারবে। ওটার লাগে এখন কুরসুলের ডিজাইন আইছে, এখন আরেক জাত বলে খিতা, এখন কুরসুল হইল চতুর্দিক একবারে নাই, একবারে লেভেল, আর উপরে দেখা যায় হয়ে গেছে রাখা বলে নানি, আর একটা আছে চতুর্দিক নাই, মাঝখানে দি দেখবাই হল্লি করা, কত ধরনের ডিজাইন বাইরে। ইটা সে চুলের মধ্যে ডিজাইন সর্বপ্রথমে বাইর করিয়া গেছলে ফেরাউনি। ফেরাউন নাম তো শুনছুন, টিভিতে তো দেখছেন নানি, আপনার ও মোবাইলে দেখা যায়, সুটকি বানাই আল্লাহ রাখছে। 2 নম্বর ফেরাউনের খাসিয়ত আসলো বুক ফুলাই, বুক মানে বুকুর বুতাম লাগাইতে না, ও শার্টও বুক কুটোর শার্টর বুক ফুলাইয়া সিনা বার করিয়া আটিত, বুঝাইছেন? ইগু আসলো খাসিয়ত ফেরাউনর, এর লাগি আমরা ইলা বুতাম খুলিয়া আমরা সিনা বার করিয়া আটিতাম না, আর আগের দিয়ে চুল দিয়া ডিজাইন করতাম না, চুল আল্লাহকে ওয়াস্তে কোনো ডিজাইন দেখা যাইতাম না। ভাই মুসলমানের লাগিয়া মাথার মধ্যে চুলের ডিজাইন হারাম, বিশেষ করিয়া যা মুস যেটা আছে কাসু শারিফ, তফসির আন্তন জালালাইনের মধ্যে সুন্নতে ইব্রাহিম 60টা, এর মধ্যে একটা আঞ্চল কাসু শারিফ, মুস্তারে কাতরাইয়া বাট্টি করিয়া সুন্দর করিয়া রাখা। টকনু গুড়িয়া কাপড় ব্যবহার করা হইল গিয়ে হারাম, মানে টকনুটার ডাকা হারাম বলে না। এর জন্য আল্লাহকে বাঁচতে বিশেষ করিয়া বাবা কারেন্টর ফুক মারিয়া এক ঘুরে জ্বালাইতরা, এটাও কিন্তু হারাম অবস্থা। কারেন্ট জ্বালাইতরা হইবা বলে সরকার দে, আমরা সরকারের জায়গা কারেন্ট জ্বালাইয়া বলে না, আপনি সরকারের হকর মধ্যে লইতরা রইতরা। এর লাগি ইকান বুধবার মসজিদও যেসার পয়সা লাগাইতাম না, নমাজ পড়তাম, আল্লাহ আল্লাহ করতাম না, আমরা বুঝি না পঞ্চায়েত, কিন্তু নিজের গড়ও দেখা যায় হিবাই হুক মারিয়া জ্বালানি, নমাজও পড়িত্রা ঘুমাইত্রা, ইনু চিন্তা নাই, ইনু নমাজ পড়িত্রা নাই। ও আল্লাহ, নিজের গড় ইকার পাক রাখার কি আল্লাহ, এটা তো বাল্লা মসজিদরে পাক রাখতাম, আমরা মেহনতর পয়সা লাগানি বেহতর। অন্য কোনো বড় মানুষে দিয়া পয়সা দিয়ে কোনোদিন দাবিও করতে পারে, এর লাগি সেও যদি বালা মানুষ দয়ালু দিছে আর কোনোদিন ইলা মানুষের দিয়া হইতো আর আমার বোন দিল বা আমি দিছি পাওয়ার খেলায়, ইলা কিন্তু মসজিদ আল্লাহ আসতে যে পাওয়ার খেলানি না। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া খেয়াল করুন, যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেউ আসতে একটা জিনিস খেয়াল করবা, দয়া করিয়া আমরা কারেন্টের বুড়ো মানুষে ফুক মারিয়া জ্বালাই। আচ্ছা, কারেন্ট কিতা করো ফুক মারিয়া জ্বালান, ইলা পাওয়া গেছে মিটার দিয়া খালি ফ্যান আর লাইট জ্বলে, আর ফাতারে দিয়া ওয়াশিং মেশিন মোটর কিতা কিতি খালি চলে। ইয়া আল্লাহ, এটার থেকে বাঁচক পা। ইলা যদি কোনো বাইতা হয় আল্লাহকে আসতে হারাম, এই ধরনের জিনিস ব্যবহার থেকে আমরা বাঁচিতাম, হারাম। এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের জিনিস হারাম কিছু জিনিস ব্যবহার করে আমরা বাদ দিতাম, হারাম খাওয়ার তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দেখা। এখন আলোচনার যাইয়া এখন আমি আলোচনার যাইয়ার আরো সামান্য কত সময় যুব সমাজ নিয়ে আলোচনা করলাম, হারাম নিয়ে আলোচনা করলাম, হারাম খাইলে ক্ষতি কিনা না ফায়দা আছে ওটা আলোচনার যাইতাম। হারাম নিয়ে আলোচনা করলাম তো, আর হারাম খাইলে ক্ষতি মতো তো, এখন ক্ষতির যাইবা ফায়দা না আমরা হারাম। যুবক ভাইয়ান কিছু আসন আস্তা দেখবা হাতও হাড়ু লাগায় চুড়ি না, এটা আমরার লাগি যাইজ নাই, পুরুষের লাগি চুড়ি ব্যবহার করা নিষিদ্ধ। এটা মহিলাদের জিনত, মহিলা বলে হাতের মধ্যে চুড়ি দিত, সোনা ব্যবহার করত, খানের মধ্যে দুলা দিত, গায়ের মধ্যে মানে সরা ব্যবহার করত, মানে গলার মধ্যে সরা হার ব্যবহার করত। ইটয়া থাকছে গিয়ে আমাদের মা বোনদের জন্য আমরা পুরুষরা হাত তালে আপনি খালি রাখুন, হাতে আংটি ব্যবহার করতে একটা আপনি ব্যবহার করক, 5 আঙ্গুল আংটি ব্যবহার করা আপনার লাগে হুকুম নাই।
তারপরে মা বোনগুলোর জিনত আপনি ব্যবহার করার যাইতা না। আল্লাহকে ওয়াস্তে যারা বাইয়ান মুসলমান হাড়ুটা আপনি কুলি লাগা, এটা মুসলমান বাইয়ানতে কখনো লাগাইবা না। আপনি মুসলমান ভাই বলিয়া কেউ পরিচয় পাইতো নাই, আপনার সালামও দিত নাই, এর লাগে এটা না। ও আয়াতর তাফসীর আনছন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রাসূলুল্লাহর কাছে একদিন গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়াটারে কবুল করবা, আপনি কইয়া দে দোয়া যেন আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাআদরে উত্তর দিলা, ও সাআদ, তোমার দোয়া আল্লাহর দরবার কবুল হইব, কোনো অসুবিধা নাই। যারা হালাল রিজিক খাইব দোয়া আল্লাহ কবুল করব, আর যারা হারাম খাইব, যেই দিন যেই সময় হারাম খাওয়া আরম্ভ করব, সেই দিন তাকি লাগাতার 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। খেয়াল করছেন নি? তফসিরের মা আয়াতের ব্যাখ্যা আনছেন, তফসিরও আনছেন। যেই দিন যেই সময় খাইবারে বা সাআদ খেয়াল করিও, ও দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপরে দি যায় না। এর লাগি মিয়াসাবরে দাওয়াত দিলাম, মসজিদের মিয়াসাব আলিমুল্লামা হল জমাইলাম, বিপদও করছি, কোরআন খতম মানিছি, আল্লাহকে ওয়াস্তে মান্নত করছি, খতম করতাম, বালা কাম করছি। কিন্তু আল্লাহ ওয়াস্তে কোরআন শরীফ খতম করাইছেন, হাদিয়াও আল্লাহ ওয়াস্তে আপনি দিতে সময় টেকা এগুলো আপনার হালাল আছে নি চিন্তা করা লাগবো। হালাল টেকা যদি হয় না, হালাল পথে যদি তাকি না, আমি এই যে মেসা বগলরে হাদিয়াও দিলাম, সৎকা দিলাম, এবং আমি বিশেষ করিয়া খাবাইলাম, ইতার থাকি ফায়দা পাইয়ার না, এর লাগি আমরা ইতার মধ্যে ফায়দা পাই না, বরকত উঠি গেছে গিয়া। জমিন হালাল রিজেক কামাইবার আমরা চেষ্টা করতাম, হালাল রিজেকগুলা খাইতাম, আওলাদরে খাওয়াইতাম, আর জীবনে আওলাদ হালালি হইবার, আওলাদ যদি হারামি হন, কোন কারণে হারাম খাওয়াইলে আওলাদ হারামি হয়ে যায়। ভাই মুসলমানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবত আপনার উপরে আইব, আইজাব খাইলাম, মুসিবত আসার পরে আমরা ধৈর্য ধারণ করতাম। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, আস-সাবরু নিসফুল ঈমান, সবর করো ইয়া তাকসাগে ঈমানের অর্ধেক অঙ্গ। বেমার পড়ছেন বাইরে মুসিবত, কেস পড়ি গেছে মুসিবত, বাপ মরি গেছেন মুসিবত, হঠাৎ বিদেশ বাড়ি খাবার ঠাই লাইছে মুসিবত, আপনার গাড়ি এখন চুরি হয়ে গেছে গিয়া মুসিবত, এইভাবে কঠিন চাপ পাইয়া আপনার উপরে পড়ছে, আপনি মুসিবত তো পড়ার পরে ধৈর্য হারা হইতায় না। আল্লাহর কাছে দোয়া করক্কা, আল্লাহর কাছে বিশেষ করিয়া নফল নমাজ মান্নত করক্কা, আদা করক্কা। ভাই বিশেষ করিয়া দুনিয়ার জমিন রুজি রোজগার করতেছাও, খামাইতেছো, আল্লাহর রাজি করার চেষ্টা করো, আল্লাহর ডাকক্কা, বেশি বেশি করিয়া গভীর রাত উঠিয়া ইয়া রাজ্জাক বেশি বলিয়া ডাকক্কা। আল্লাহ আপনার রিজেকের মধ্যে কি করবা, বরকত দিবা। বিদেশ বাড়ি গেছেন বাইয়ান বুঝির তালাশে রে ভাই, কত কষ্ট করতে আমরা বাইয়াইনতে, আমরা সারা দেখিয়ার না মা বাবা কয়ার বাবা পয়সা পাঠাইয়া দো বাড়িতে, হইনি না না হতো দেওয়া লাগে। কিন্তু বিদেশ বাড়ি আমরা প্রবাসী বাইয়াইতে কত কষ্ট করতা, মাথার গাম পায়ের মধ্যে ফালাইতা। বাইয়ান বিদেশ যাইতা যাও, বাইরা যাও, টেকা পয়সা জীবনে কামাও, টেকা হইলে আপনার সম্মান বাড়ি যাইব, টেকা হইলে আবাদত করতে মজা পাইবা, টেকা হইলে শরীয়তের আহকামগুলো মানতে পারবাই, টেকা হইলে শরীয়তের সব বিধান মানিয়া চলতে পারবাই। এর লাগে আল্লাহরে কইতায় আটিতায়, আল্লাহ অবশ্যই আপনার রুজির সন্ধান মিলাইয়া দিবা, রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা, ইতার মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিবা। আর হারাম ব্যবসা বানাইবার, হারাম সম্পদ বানাইবার খেয়াল করবা না, জীবনে সে হারামে ক্ষতি করব, একটু ইবাদত থাকি সরাইব, আওলাদ হারামি হইব, হারামে অতটুকু আপনারা ধ্বংস করব, ঢিল মর্দ হইব, দোয়া ইবাদত আল্লাহর যাতে কবুল করতে নাই, আল্লাহর দরবারও সে ইবাদত দিয়া পৌঁছিত নাই। ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে আমরা হালাল ব্যবসা করার চেষ্টা করতাম, হালাল রিজিক আমরা খামাইবার আমরা চেষ্টা করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান, এর জন্য আমরা দেশ কিছু মানুষ আবার কোনো জায়গা শুনছি ওলা শোনা যায় ব্ল্যাকে পেট্রোলের ব্যবসা করটা, কিন্তু আবার কোনো সময় হারাম মিশ্রিত হয়ে যায়। পেট্রোলের ব্যবসা, পেট্রোল বাজার থেকে আনলা কত করিয়া 99-100 টাকা করে পাম্প আনক, আর যাইতে আইতে আপনার ক্যারিং খরচ আছে, আনিয়া ব্ল্যাকে বিক্রি করকা
110 টাকা করে, যে চাই নিব না নিব চায় নিব। কোনো জায়গার দেখা যায় খালি কেরাসিনের গন্ধ, বুঝাইছো বোতল খালি নাক লাগে দেখুন জানি খালি কেরাসিনে গাড়া। 100 লিটার পেট্রোল আনলা আনিয়া মোটামুটি 10 লিটার কেরাসিন মিশ্রিত করলা। কেরাসিন লইলা কত করি বলে ব্ল্যাকে 60 টাকা করিয়া, 60 টাকা করে কেরাসিন লইলা, পেট্রোলও মিশ্রিত করলা, সারা হয়ে গেছে গিয়া পেট্রোল ওইলা না। এখন 60 করে লইলা, আর আগে আসলো 100 লিটার, এখন হয়ে গেছে গিয়ে 110 লিটার। এখন 110 লিটার মূলেও 10 টাকা লাভ আরি ভাই, এগুন তো কত লাভ আইল 100 লিটারও। ইয়া আল্লাহ 60 টাকা করে ওয়ারবার 50 জলদি দনিবা যাইবে ব্যবস্থা হল না, জলদি দনিবা যাইব। লিটারও 50 করি, 10 লিটারও আইছে কম নি, 10 লিটার বেচিলে আপনার 50 করে 500। ও যেন হারামি ব্যবসা একটা কোনো কোনো জায়গার মধ্যে ওলা করার, এটাও কিন্তু আল্লাহকে ওয়াস্তিলা করার যাইতাম না বৈধ। ও ভাই আপনি 10 টাকা করে লিটারের মাথা পাইলে ডেইলি যদি আপনি 30 লিটার 50 লিটার পেট্রোল বেচেন, আপনার তো 500 টাকা আছেন না না। হালাল খামাই কমও তাকক জীবনে ফায়দা হইব। যুবক ভাইয়ার বিদেশ বাড়ি যাইবা, জীবনে হালাল রিজেক খামাইবার চেষ্টা করি, ওইগুণ তো ফায়দা পাইবাই। এগুন যাইতে কইয়া যাইব, এগুনতে আপনার বরকত দিব, এগুনতে আপনার জীবনে সম্মান হইবে, হালালি হইবাই। ইবাদত বন্দেগী আল্লাহর দরবার খাসো লাগব, দোয়া করবা, ফায়দা পাইবাই। হারাম থাকি বাইরে বাঁচার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিতা। মুহতারাম হাজির নে কেরাম, আমি এত সময় যুব সমাজের জীবন নিয়ে আলোচনা করলাম, হারাম নিয়ে আলোচনা করলাম, তাই এটার উপরে আমরা সবে আমল করতাম, আল্লাহ তৌফিক দিতা। আর দোয়ার আগে চাই, আর যদি কেউ দেনেওয়ালা তখন মসজিদের কাজ বাকি আছে, মেহরাব দেখে অসম্পূর্ণ কাজ, মেহরাবে সুন্দর করে বানাইতে প্রচুর টাকা লাগবো। ও ওখান সুন্দর করে বানাইতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবো। হইবাইতা খানো এখানে টাইলস লাগাইতে না, খেয়াল সুন্দর দামি গোল্ডেন কালার। কারণ মেহরাব মসজিদের তো আলো কি মাঝখানে ফিলার 2টো হইতো দেখছি, ফিলার রাখা উপরে ডিজাইন হইতো, তার ডিজাইনও খালি ও রুজ দেওয়া বেটা খালি ওটা করে উষা দিয়া খন্নি দিয়ে খালি সোয়ার, বুঝেছি আমরা করাইছি খাও। ও খন্নি দিয়ে সোয়াইটার 1 হাতের ভিতরে শেষ 600 টাকা রুজ, বুঝতে পারছি কত টাইম 200 লাভ নাই। এটা হইল গিয়া ডিজাইনেবল কাজ, সাজার কাজ, আপনার ও ফুল তুলার কাজ, এটা তো মানে রেডিমেড লাগাইছেন বালা, রেডিমেড। কিন্তু ও মেহরাবত দেখবাই, মেহরাবর খাস বুঝা যাইব এদিন কত